গরিবের বসুন্ধরায় যেয়ে কি কেনাকাটা করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? প্রথমেই আম্মুর ঘর মোছা তেনা একটা পড়া ছিল, সেইটা চেঞ্জ করে আব্বুর গাড়ি মোছা একটা তেনা পরে নিলাম। যাই হোক, আম্মুর ঘর মোছা তেনার থেকে আব্বুর গাড়ি মোছা তেনাটা আজকে অনেকটা বেশি ভাল লাগতেছে, অনেকটা বেশি চকচকে লাগতেছে। তারপরে এই তো চলে যাচ্ছিলাম, রাস্তায় গাড়ি পাচ্ছিলাম, তো একটু হাঁটতেছিলাম। তারপরে আমার একটা পার্সোনাল জেট বিমান চলে আসে, তারপরে জেট বিমানে উঠে পড়লাম। ও মা! একটু পরে রাস্তায় গিয়ে দেখি আমার একটা এক্সের সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, একটু পরে দেখি আরেকটা এক্স। ও মা! আমি তো ভয় পেয়ে গেলাম। ভয়ে তো আমার হার্টবিট পুরা বেড়ে গেছে। তারপরে চলে আসলাম সূর্যনগর রেলগেট বাজারে। যেহেতু আমার এক্স আমার গাড়ির নাম্বার দেখে গেছে, সো সেহেতু আমার জেট বিমানটা চেঞ্জ করতে হবে, না হলে যেকোনো সময় আমার পিছু নিতে পারে। তারপরে এই তো চলে আসলাম আমার পার্সোনাল যে আরেকটা গাড়িতে, সেখানে উঠে পড়লাম। আমার খুবই ভয় লাগতেছিল। তো পিছনে একজন ডাক্তার ছিল। ডাক্তার আপা বলতেছিল, "ভয় পেয়েন না ভাই, আমি তো আছি।" তারপরে ভয় একটু কম করে চলে আসলাম। ও মা! এখন দেখি চলে আসছি কোন চাচির ফাটকুড়ির জঙ্গলে। আল্লাহ! এখন তো আমার আরো ভয় লাগতেছে। কোন জঙ্গলে না কোন জঙ্গলে চলে আসলাম। যাই হোক, আমার কি, গাড়িওয়ালা তো আমাকে ঠিক রাস্তায় নিয়ে গেলেই হইলো। তারপরে একটু বুকে ভয়ের মানে বালিশ চাপা দিয়ে তারপরে চলে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের একটা চা বিরতি দিল বাগমারা বাজারের কাছে। চা বিরতিতে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপরে চলে আসলাম বড়পুল বাজারে। এখন আমার একটু সাহস জুগাচ্ছে, কারণ আমার এক্সগুলো এখন আমার আওতার বাইরে। যাই হোক, খুবই তাও খুব ভয় লাগতেছিল। পরে দেখলাম এই পাশ দিয়ে খাট পালঙ্ক সবকিছু সাজায় রাখছে। আমার জেট বিমানের পাইলট আমাকে বলতেছিল যে, "ভাই, যদি আপনার ভয় লাগে তাইলে ওখানে যেয়ে একটু রেস্ট নেন। যেহেতু ডাক্তার আছে, আপনার একটু সেবা শুশ্রূষা করুক।" তারপরে বললাম, "না, এখন আমি একটু ঠিক আছি।" তারপরে চলে আসলাম এই প্রেম চত্বরে, থুক্কু পান্না চত্বরে। এইটা আমাদের একটা রাজবাড়ির ঐতিহ্যবাহী জায়গা। এখানে সব প্রেম হয় আরকি। তাই প্রেম নামে পরিচিত। এখানে হচ্ছে ইংলিশ মার্কেট। যেহেতু আমি ইংলিশ পারি না, সেহেতু আমি আর ঢুকলাম না। আমি বাংলা মার্কেটেই যাবো। যেহেতু আপনাদের আগেই বলে নিয়েছি, আজকে আমি যাবো হচ্ছে গরিবের বসুন্ধরাতে। সো কোনো কথা না বলে আমি যেই ইনফরমেশনগুলো দিয়েছি, এই ইনফরমেশন মতো চলে আসবেন। এখানে চলে আসতে পাবেন একটা স্বপ্ন। ঘুমাইতে যেই স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নে। তার বাম সাইডে আছে একটা মা টাওয়ার। সেই মা টাওয়ারের দ্বিতীয় তলায় চলে আসবেন। এখানে আপনারা পাবেন 1 to 10 প্লাস টাকার ভিতরে যা খুশি তাই নিতে পারবেন। এটাই হচ্ছে গরিবের বসুন্ধরা। তো দেখেন, এপাশে চারিপাশে অনেক কিছু সাজানো আছে। প্রথমে আছে মগের একটা সেট, তারপরে আছে অনেকগুলা ফুল টব। এই পাশে আছে বা মানে রান্নাবাড়ির সবকিছু, চা খাওয়ার জন্য কাপ, পিস, প্লেট, মানে ভাত খাওয়ার জন্য প্লেট, তারপরে পাবেন ভাত কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্যে বাটি, টব, পাপোশ, কুসুম, অনেক কিছুই পেয়ে যাবেন এখানে। যেহেতু বসুন্ধরা, সো বসুন্ধরাতে সবই পাওয়া যায়, এটা স্বাভাবিক। এটা গরিবের বসুন্ধরা। যাই হোক, এই পাশের দিকে অনেকগুলো কিউট মগ ঝোলানো ছিল। যাই হোক, আমার যা কিছু দরকার ছিল সেগুলা কিনে-টিনে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আছি রিক্সাতে। রিক্সাতে বসেই থাকা যাচ্ছিল না। খুবই বাতাস। এতই ভালো লাগতেছিল। কতদিন পর রিক্সায় চললাম বাবা! খুবই ভালো লাগলো। সো থ্যাংক ইউ সবাইকে।